2009 সালের 25-26 ফেব্রুয়ারি ঢাকায় বিডিআর সদর দপ্তর পিলখানায় ঘটে ইতিহাসের নারকীয় ঘটনা বিডিআর বিদ্রোহ। সে সময় বিদ্রোহী বিডিআর সৈন্যরা পিলখানায় বিডিআর সদর দপ্তর দখল করে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ 57 জন অন্যান্য সেনা কর্মকর্তা এবং 17 জন বেসামরিক নাগরিককে হত্যা করে। 2009 সালের এই দিনে ঘটে যাওয়া পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের শিকার সকল শহীদদের স্মরণে এখন থেকে প্রতি বছর এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বিডিআর বিদ্রোহের এই শহীদ সেনা দিবসে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দিবসটিতে রাজধানীর রাওয়া ক্লাবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন, পিলখানায় বর্বরোচিত হামলা বিডিআর সদস্যরাই করেছে। এই বর্বরতা কোনো সেনা সদস্য করে না, সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘটিত। এই সময় তিনি হাত উঁচিয়ে বলেন, ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নেই। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এরপর তিনি বলেন, এখানে যদি ইফ এবং বাট থাকে তাহলে বিডিআর বিদ্রোহ নিয়ে বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে বলেও জানান তিনি। ফুল স্টপ, এখানে কোনো ইফ এবং বাট নাই। এখানে যদি ইফ এবং বাট আনেন, এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে, 16 বছর ধরে 17 বছর ধরে যারা জেলে আছে, যারা কনভিক্টেড, সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে। বিডিআর বিদ্রোহ নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডিআর ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বাণীতে বলেছেন, পিলখানায় বীর সেনা সদস্যদের নির্মম হত্যাকাণ্ডের পর অনেকগুলো বছর ধরে জাতি হিসাবে আমাদের নানা বিভ্রান্তিতে রাখা হয়েছে। রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পিলখানা হত্যার সুবিচার নিশ্চিত করতে দায়বদ্ধ। ডক্টর ইউনূস আরও বলেন, সমব্যথী হয়ে দেশ ও জনগণ, শহীদ পরিবার ও সকল নিপীড়িতদের পাশে দাঁড়াবে, একই সঙ্গে সেই আশা রাখছি। এছাড়াও বিডিআর বিদ্রোহ নিয়ে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় মির্জা ফখরুল ইসলাম বলেন, সে সময় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও হাসিনার নেতৃত্বে পরিকল্পিতভাবে পিলখানায় 2 দিন ধরে চলে হত্যাযজ্ঞ। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে যথাসময় যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো করতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। এ সময় বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা তছনছ করা বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বাংলাদেশের শত্রুদের প্রধান উদ্দেশ্য ছিল বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা এবং বাংলাদেশের সেনাবাহিনীর যেন মনোবল নষ্ট হয়ে যায়, যেন তারা দুর্বল হয়ে যায়, সেই কারণে এই ঘটনাগুলো ঘটানো হয়েছিল। হারুনুর রশিদ, চ্যানেল আই।